ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين صدق الله العظيم وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
रखना ये शहादत गाहे ये शहादत गाहे उल्फत में कदम रखना। लोग समझते हैं आसा है मुसलमान होना, बलगल मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। बातिल से दबने वाले, बातिल से दबने वाले आया समा नहीं हम, बातिल से दबने वाले, बातिल से दबने वाले आया समा नहीं हम। सोबर कर चुका है तो इम्तिहान हमारा, बलगल मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल ख़ासिरीन। रब्बना आतिना फ़िद दुनिया हसनतन व फ़िल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार। रब्बिरहमहुमा कमा रब्बयानी सग़ीरा, रब्बिरहमहुमा कमा रब्बयानी सग़ीरा। आय रब्बे करीम, যাত্রাপুর মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে 19তম তাফসীরুল কোরআন মাহফিলের আল্লাহ তাআলা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হে মালিক, আমাদের প্রত্যেকের জিন্দেগীর तमाम গুনাহ খাতা maaf করে দাও। আব্বা আম্মার গুনাহগুলো তুমি maaf করে দাও। সকলের সকল প্রকার সমস্যাগুলো তুমি দূর করে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে তুমি দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বে করিম, আল্লাহ তাআলা এই মাহফিলকে কেন্দ্র করে যারা টাকা পয়সা শ্রম বুদ্ধি মেধা দিয়ে যারা সহযোগিতা করেছে, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তুমি নাজাতের জরিয়া বানায়া দিও। আল্লাহ তাআলা এখনো যারা তোমার কোরআনের মাহফিলে আসতে পারেনি, বিভিন্ন জায়গায় আড্ডায় ঘরের ভিতরে বসে আছে, ঘোড়ার মালিক যেমন ঘোড়াকে লাগাম লাগায় টেনে টেনে তার গন্তব্যস্থানে নিয়ে যায়, আল্লাহ তাআলা তুমি তোমার রহমতের লাগাম লাগায়া তোমার বান্দাদেরকে তুমি কোরআনের মাহফিলে তুমি নিয়ে আসো। या रब करम तो अगर करे ओ बात तो ज़बां को जो दिल पर असर करे। तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। যাত্রাপুর মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদের মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত মুমিনিন মুত্তাকিন মুরব্বিয়ান আযম, প্রাণাধিক প্রিয় আমার যুবক ভাইয়েরা, স্নেহের শিশু কিশোর বৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরতা আবেদা সলেহা জাহেদা মুমিনা সম্মানিতা মা ও বোনেরা,
আলোচনার শুরুতে আসুন আমরা সকলে মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলেই প্রাণ খুলে উচ্চ আওয়াজে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বিনয় অবনত চিত্তে মন থেকে মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নেতা আফতাবে নবুওয়াত শাহেনশাহে রিসালাত সরকারে দো আলম বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা অ্যাপ্লিকেশনে বিনা দরখাস্তে কবুল করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে খুশি না বেজার? তাহলে শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার ভাইরা, আলোচনার শুরুতে আসুন আমরা মাহফিলের প্যান্ডেলটাকে একটু সুন্দর করে নিই। দেখেন তো কার সামনে একটু খালি জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, আর ইয়াং ছোট ছোট বাচ্চা যারা আছে একেবারে সামনে চলে আসে। কারণ আমার আলোচনায় ইয়াংদের নেই। যুব সমাজ যদি ঠিক হয়ে যায় তাহলে সমাজ ঠিক হয়ে যায়। কথা ঠিক কিনা? যুব সমাজ যদি খারাপ আড্ডা বাজে আড্ডা থেকে যদি বিরত থেকে দ্বীনের পথে চলে আসে তাহলে আগামীর নেতৃত্বে এই যুবকরা যখন চলে আসবে সমাজ হবে সুন্দর সমাজ, নেশামুক্ত সমাজ, সুদমুক্ত সমাজ, ঘুষমুক্ত সমাজ, জেনামুক্ত সমাজ, একটি আদর্শবান সমাজ গঠন হবে ইনশাআল্লাহ। একটু সামনে চলে আসে আলোচনা শুরুতে। মুহতারাম হাজিরিন, আমার ভাইরা, শয়তান মানুষদের সামনে এসে ফেস টু ফেস সামনে এসে ধোঁকা দেয়। ধোঁকা দিয়ে যদি একবার কোনো অবস্থাতেই উঠিয়ে নিতে পারে তাহলে শয়তান কিন্তু সাকসেস। এই জন্য আমরা শয়তানকে জামাই আদর করে সামনে বসায় রাখবো না। জামাইকে শয়তানকে কি আমরা জামাই আদর করে সামনে বসায় রাখবো না, দূরে তাড়ায় দেব? আমাদের সামনে শয়তানকে জায়গা দেব না। আমার ডাইনে খালি, বামে খালি, যেখানে খালি থাকুক, আমার সামনে যেন খালি না থাকে। এই যেখানে চলে আসেন, সামনে আসেন, একেবারে সামনে আসেন। দূর থেকে ভালোবাসা হয় না, কাছে আসলে পরে ভালোবাসা হয়। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি আল্লাহ তাআলার একটি মাকসাদ, একটি উদ্দেশ্য আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ তাআলার একটি উদ্দেশ্য, একটি মাকসাদ আছে। কেন আল্লাহ তাআলা আমাদের পাঠালেন? আল্লাহ তাআলা বলতেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানুষকে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? জোরে বলতে হবে কেন? আল্লাহ তাআলা মুখে বলেন, ইশারায় বলেন কেন? আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা শুকরিয়া আদায় করলাম কিছুক্ষণ আগে, এই শুকরিয়া আদায় করলে লাভ না লস? খুশি হন কে? কে খুশি হন? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আর আরেকজন আছে, সে বেজার হয়। সে কে? আল্লাহ তাআলা যে কাজে খুশি হয় বুঝতে হবে ওই কাজেই শয়তান বেজার হয়। কথা ঠিক কি না? এজন্য আমরা শুকরিয়া আদায় করবো কার? আমাদের বলতে হবে শুকরিয়া আদায় করবো কার? শুকরিয়া আদায় করলে কি হয় আল্লাহ তাআলা নিজে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম
ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা যদি আমার নিয়ামতের শুকর আদায় করে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ তাআলা বলেন আমি তার নিয়ামত বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের ভিতরে লিখেছেন, আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতের শুকর আদায় করার কারণে নিয়ামত বাড়ায়া দেওয়ার অর্থ হলো, যে বান্দা যে কারণে নিয়ামতের শুকর আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে আবারও নিয়ামত দান করেন, এবং সেই বান্দা আবারও বারবার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বারবার শুকরিয়া আদায় করার জন্য তৌফিক দান করে দেন। সুবহানাল্লাহ। আলা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি কোনো বান্দা আল্লাহ তাআলার নিয়ামতের অস্বীকৃতি জ্ঞাপন করে, আল্লাহ তাআলার কঠিন আযাব তার জন্য রয়েছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলতে হবে, শুকরিয়া আদায় করব কার? কারণ আমাদের হায়াতের মালিক কে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমার রিজিকের মালিক কে? শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যত নিয়ামত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যত নিয়ামত দান করেছেন, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্যই দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম মা ফিল আরদি জামিআ। দুনিয়াতে যা কিছু আল্লাহ তাআলা দান করেছেন, तमाम নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দান করেছেন। কত নিয়ামত দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে যদি প্রশ্ন করি, ও আল্লাহ, তুমি পৃথিবীর বুকে মানুষকে তো সব কিছু দান করেছো, সব নিয়ামত তুমি মানুষের জন্য দিয়েছো, আর তুমি আল্লাহকে মানুষকে বানিয়েছো তোমার জন্য, তাহলে কত নিয়ামত তুমি মানুষকে দিয়েছো? নিয়ামতের সংখ্যা কত? পৃথিবীতে কত মাখলুকাত আছে জানা আছে আপনাদের? পৃথিবীতে কত মাখলুকাত আছে জানা আছে? বলেন। 18,000 মাখলুকাত কোথাও পড়েছেন? কোন কিতাবের ভিতরে বা কোরআন হাদিসের ভিতরে দেখেছেন 18,000 মাখলুকাত? আসুন আমরা জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন কত মাখলুক বা কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুখে সৃষ্টি করেছেন। আল্লাহকে যদি প্রশ্ন করি, ও আল্লাহ, তুমি দুনিয়াতে কত নিয়ামত, কত মাখলুক তুমি সৃষ্টি করেছো, এই প্রশ্ন আল্লাহকে করলাম, আল্লাহ দেখি কি জবাব দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আমার নিয়ামত গুনতেই থাকো, গুনতেই থাকো, গুনতেই থাকো, লা তুহসুহা, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন, আছেন এবং পাঠাবেন, সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলার নিয়ামত গুনতেই থাকে, গুনতেই থাকে, গুনতেই থাকে, লা তুহসুহা, তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আর এত নিয়ামত যা কিছু বানিয়েছেন, কার জন্য বানিয়েছেন? ওয়া ইন্না লাকুম মা ফিল আরদি জামিআ, সমস্ত কিছু আল্লাহ তাআলা আমি তোমাদের জন্য বানিয়েছি। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
মানুষদেরকে এত কিছু দান করলেন, কিন্তু মানুষকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আমরা ঠিকমতো করতেছি? নামাজের ভিতরে আমাদের অমনোযোগী। আল্লাহ তাআলা বলেছেন সিজদা করতে হবে একমাত্র আমাকে। সিজদা করতে হবে কাকে? আল্লাহকে। একমাত্র আল্লাহকেই সিজদা করতে হবে, আল্লাহকে না রসই লাগাতে হবে। একমাত্র আল্লাহকেই সিজদা করতে হবে। আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা জায়েজ নয়। ভয় পাইতে হলে একমাত্র আমি আল্লাহকেই ভয় করতে হবে। ইবাদত করতে হলে আমি একমাত্র আল্লাহর সামনে আল্লাহকেই ইবাদত করতে হবে। চাইতে হলে একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। সিজদা করতে হলে একমাত্র আল্লাহর সামনে নিজের মাথাকে নত করতে হবে। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আলাইহিস সালাম কে, ইব্রাহিম আসলিম, মুসলমান হও। মুসলমানের অর্থ কি? আল ইসলাম, মুসলমান होना और अल्लाह का सामने गर्दन झुकाना। মুসলমানের অর্থই হলো, ইসলামের অর্থই হলো মুসলমান হওয়া। আর মুসলমান মানে হলো আল্লাহর সামনে নিজের মস্তককে, মাথাকে অবনত করে দেওয়া। তাহলে আমার মাথাকে অবনত করব কার কাছে? সিজদা করতে হলে করব কাকে? একমাত্র আল্লাহকেই সিজদা করব। আর কারো সামনে মাথা নত করা যাবে? ভয় করতে হলে একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে। আর কারো কাছে ভয় করা যাবে? কোন নেতার বৃদ্ধাঙ্গুলি দেখে মুসলমান ভয় পায় না। কোন মানুষের মাতবরের বৃদ্ধাঙ্গুলি দেখে মুসলমান ভয় পায় না। কোন নেতার রক্ত চক্ষু দেখে মুসলমান ভয় পায় না। মুসলমান ভয় পায় একমাত্র কাকে? কথা ঠিক কিনা? আমার ভাইরা, নেতার কথা শুনবো ততক্ষণ, নেতা ইসলাম অনুযায়ী চলে যতক্ষণ। নেতা যখন ইসলাম বিরোধী হয়ে যায়, এরপরে নেতার কথা আর আমি মানি না। নেতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ডিভোর্স দেওয়া লাগবে, তালাক দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাহলে বলতেছিলাম শুকরিয়া আদায় করতে হলে একমাত্র আল্লাহর করতে হবে। মাথা নত একমাত্র আল্লাহর সামনেই করতে হবে। কোন মাজারে গিয়ে, বাজারে গিয়ে, কোন পাথরের সামনে, কোন মানুষের সামনে, কোন গাছের সামনে, কোন পাথরের সামনে সিজদা করা, মাথা নত করা যাবে না। মানিকগঞ্জ হলো খ্রিস্টানের আকরা। ঢাকার বুকে, ঢাকাকে বলা হয় মসজিদের শহর। আর আমি কই পীরের শহর হলো মানিকগঞ্জ। হক পীর কয়জন? সব বেশিরভাগই হলো ভণ্ড পীর। এমন পীরও আছে যে পীরের বউ তার মুরিদ না, এমন আছে। কথা ঠিক কিনা? এমন পীর আছে জামাই ও পীর, আবার বউ ও পীর। আমার ভাইয়েরা, নামাজ নাই, রোজা নাই, গোসল নাই, ওযু নাই। পীরকে যদি বলা হয় তুমি ওযুর ফরজ কয়টা বলতে পারবে না। নামাজের ফরজ ওয়াজিব কয়টা বলতে পারবে না। ইসলামের বিধিবিধান সম্পর্কে ন্যূনতম ধারণা নাই। এমনকি যদি বলা হয় সূরা ফাতিহা পড়ো, ও সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে পারবে না, হয়ে গেছে পীর। আবার এমন পীরকেও তার সামনে কিছু মূর্খ অজ্ঞ লোক গিয়ে তার সামনে মাথা নত করে, এমন পীর আছে না? না। আমার ভাইরা, তাহলে মাথা নত করব, মস্তককে অবনত করব কার সামনে? জোরে বলতে হবে, কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। সম্মানিত ভাই, আসুন ভূমিকা লম্বা নয়, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আশেপাশে যারা আছেন, চায়ের দোকানে, পানের দোকানে, রাস্তায়, বিভিন্ন আড্ডা, বাড়ির ভিতরে, ঘরের ভিতরে যারা আছেন, চিন্তা ভাবনা করতেছে প্রধান বক্তা উঠুক, খিচুড়ির আগ দিয়ে খালি কোন রকম যায় হাজির হোক।
আমি তাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি, আমরা জান্নাতের বাগানে 5 মিনিটের ভিতরে চলে আসব। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে কবুল করুক, কারণ এটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আসতে পারা, বসতে পারা খুশকিসমতি কা বাত হ্যায়, এ তাকদীর কা মুআমেলা, এটা হলো ভাগ্যের বিষয়। এখানে সবাই আসতে পারে না। আল্লাহ তাআলা কবুল করেন যাকে, শুধুমাত্র সেই ব্যক্তি আসতে পারে। কারণ এই জান্নাতের বাগানে আসা বসা এটা হলো একটি ভাগ্যের বিষয়, তাকদীরের বিষয়। যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছি, আমরা শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় না পড়ে আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে চলে আসি। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে কবুল করুক, জোরে বলি আমিন। আসুন আমরা আলোচনার শুরুতে শয়তানের গালে একটি আঘাত করে, একটি থাপ্পড় মেরে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। শয়তানের গালে চপেটাঘাত করা, থাপ্পড় মারা, শয়তানের 1 নাম্বার ঔষধ ট্যাবলেট হলো আল্লাহর নামের বরত্বের ঘোষণা করা। আল্লাহর নামের তাকবীর, আল্লাহর নামের বরত্বের ঘোষণা আমরা যত জোরে আওয়াজ করব ততদূর পর্যন্ত, এর আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে ততদূর পর্যন্ত শয়তান ভিড়তে পারে না। এজন্য আল্লাহর নামের তাকবীরের ঘোষণা আমরা এখন দেব, আস্তে না জোরে, আস্তে না জোরে। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে রেডি তো? যাত্রাপুর মধ্যপাড়া এই হরিরামপুরের যুবক, তরুণ, বৃদ্ধ যারা আছেন, আমরা সকলেই আল্লাহর নামের বরত্বের ঘোষণা এখন করবো এত জোরে আওয়াজ দিয়ে। আমাদের আওয়াজ যেন 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে মহল্লায় গিয়ে ধাক্কা লাগে। একসাথে উঁচু আওয়াজে চিৎকার মেরে বলি লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। দুই হাত মুঠ করে উপরের দিকে তুলে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমার এই ভাইদেরকে কোরআনের জন্য কবুল করে নিন, জোরে বলি আমিন। প্রত্যেককে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নিন, জোরে বলি আমিন। কিছুক্ষণের ভিতরেই প্যান্ডেল ভরে যাবে, কারণ শয়তান তো আশেপাশে আর থাকতে পারবে না, টিকতে পারবে না। হায় রে, যে জোরে তাকবীর দিছে এখন এই এলাকায় আর থাকা যাবে না। আসুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে সূরাতুল কাসাস, এটি 20 নম্বর পারা, প্রাথমিক 3টি আয়াত, 4টি আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের উপরে যতটুকু সম্ভব কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আলোচনা পেশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমরা ধৈর্য ধারণ করে বসে থাকবো তো ইনশাআল্লাহ? না উঠে যাব? একেবারে আখিরি মুনাজাত করে এরপরে গরম গরম খিচুড়ি তাবারক নিয়ে আমরা বাড়ি যাব। এর আগে আমরা উঠে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার নাম হলো সূরা কাসাস। কাসাস শব্দের অর্থ হলো ঘটনা, ইচ্ছা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কাসাস শব্দটি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বিভিন্ন নবীর ঘটনা, বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই জন্য এই সূরাটির নামকরণ করা হয়েছে, আল্লাহ তাআলা নাম রেখেছেন সূরা কাসাস। এটা মক্কায় অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা বলেন তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তাসিম মিম কোরআনের অনেক সূরার ভিতরে শুরুতে আল্লাহ তাআলা আলিফ লাম মিম তাহা ইয়াসিন এরকম কিছু সংখ্যা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত।
এটি বিশেষ কিছু অক্ষর আল্লাহ তাআলা কোরআনের শুরুতে, সূরার শুরুতে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম এই হরফে মুকাত্তাআতের অর্থ তাফসীর এইভাবে করেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক ওয়া আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। এরপর আল্লাহ তাআলা বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এটা এমন একটি কিতাব যা সুস্পষ্ট বর্ণনা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে যা কিছু বলেছেন, এখানে কোন মানুষের কথা আল্লাহ তাআলা তুলে ধরেন নাই, কারো কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যা কিছু বলেছেন সব কিছু আল্লাহ তাআলা তিনি তিনার নিজের কথা তুলে ধরেছেন। এই জন্য কোরআনকে বলা হয় কালামুল্লাহ। কোরআনকে কি বলা হয়? কালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে যা কিছু বলেছেন সুস্পষ্ট করে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। 1400 বছর, প্রায় 1500 বছর আগ থেকে নিয়ে এ পর্যন্ত আল্লাহ তাআলা কোরআন যেদিন থেকে নাজিল করেছেন কিয়ামত পর্যন্ত যাবতীয় সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। দিতে পারে কি? দিতে পারে কোরআন। আজকের যে ঘটনা ঘটেছে এই ঘটনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। সম্মানিত হাজিরিন, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে যা কিছু বর্ণনা করে দিয়েছেন সুস্পষ্ট ভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এর ভিতরে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের কোনো অবকাশ। কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? যুগে 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 কোরআনের ভুল ধরার জন্য, কোরআনকে ব্র্যান্ড করার জন্য, বাতিল করার জন্য বাতিল শক্তি বিভিন্ন অপপ্রয়াস চেষ্টা চালিয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনের ভুল ধরা সম্ভব হয়েছে? সম্ভব আছে? কিয়ামত পর্যন্ত পারবে? সম্ভব নয়। কোরআনকে ভুল ধরার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ, কিছু লোক যাদেরকে আপন ভেবে কাছে নিয়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। কোরআনের সবচেয়ে বেশি ভুল ধরার জন্য, কোরআনকে ব্র্যান্ড করার জন্য বেশি চেষ্টা করেছে ভারত। কোন একটি সময়, তদানীন্তন সময়ে ভারত থেকে কোরআনকে ব্যান্ড করার জন্য, বাতিল করার জন্য একটি হাইকোর্টে নোটিশ করা হয়, রিট করা হয় যে কোরআন এটা সন্ত্রাসী কিতাব, এটা জঙ্গি তৈরি করে। কমস কম ভারতবর্ষ থেকে কোরআনকে বাতিল করে দেওয়া হোক, ভারতবর্ষের ভূমিতে কোরআন থাকতে পারবে না। হাইকোর্টে এর রিট করা হয়। তদানীন্তন সময়ে বাবরি মসজিদের খতিব, তিনি বাবরি মসজিদ থেকে ঘোষণা করেছিলেন, যেই জজ যে হাত দিয়ে কোরআনকে ব্যান্ড করবে, এই লিখবে, ব্যান্ড করার কথা লিখবে, সেই হাত আমরা ভেঙে ফেলবো। যেই মুখ দিয়ে কোরআন বাতিল করার কথা উচ্চারণ করবে, সেই জিহ্বা কুকুরের খাবার আমরা বানাবো। আল্লাহর কসম, গোটা বিশ্বের মুসলমান ফুঁসে উঠেছিল। ভারত তুবের মুখে সেটা করার সাহস পায় নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা বই, এমন একটা বই, there is no doubt
আনডাউটেডলি যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ আছে। এরপরে আমরা দেখলাম ভারতে সম্প্রতি কয়েক বছর আগে নূপুর শর্মা নামে এক নষ্টা মহিলা আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে, কোরআন নিয়ে কথা বলল। গোটা বিশ্বের মুসলমান ফুঁসে উঠল। আজকে তার চেহারা সুরত তারপর থেকে মিডিয়ার সামনে আর দেখা যায় না। এরপরে কিছুদিন আগে, সম্প্রতি অল্প কিছুদিন আগে কোরআনের পাক থেকে বাছাই করে 26টি আয়াত গ্র্যান্ড করার জন্য তারা একটি রিট করলো। এই আয়াত, এগুলো জিহাদ সম্পর্কে লেখা, এই আয়াতগুলো বাদ দিয়ে হোক কোরআন থেকে। বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলমান ভারতকে বয়কটের ডাক দিল। গোটা মুসলমান ফুঁসে উঠল। ভারত বাধ্য হলো, এই প্রচেষ্টা অপপ্রয়াস থেকে বের হতে তারা বাধ্য হলো। এখনো কিংবা কিয়ামতের আগ পর্যন্ত কোন বাতিল করা শক্তি যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করার নীল নকশাকে যেই হাত লিখবে সেই হাত আমরা ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। কারণ আল্লাহর কোরআনকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি। এই কোরআনের অপমান মুসলমান সইবে না, ইসলামের অপমান মুসলমান সইবে না। আমার ভাইয়েরা, কোন কুলাঙ্গার, কোন বাতিল বলা শক্তি যদি ইসলাম নিয়ে কথা বলে, সেই জীব আমরা টেনে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? প্রয়োজনে শরীরের তাজা রক্ত বিলিয়ে দিব, এরপরও ইসলামের অপমান আমরা সইব না। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, এই আয়াতের মধ্যে আমি আপনাকে মূসা ও ফিরআউনের কিছু ঘটনা ঠিকভাবে যথাযথভাবে বর্ণনা করে দিচ্ছি। সে জাতির জন্য যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে। এই কোরআনের ভিতরে, এই সূরার ভিতরে, সূরা কাসাসের ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মূসা এবং ফিরআউনের ঘটনা। আরো অন্যান্য ঘটনা রয়েছে, কিন্তু মূসা এবং ফিরআউনের ঘটনা উল্লেখযোগ্য। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। আল্লাহ তাআলা এরপর বলেন, ইন্না ফিরআউনা, নিশ্চয় ফিরআউন, আলা ফিল আরদ, জমিনের ভিতরে বিদ্রোহ ঘোষণা করে। ওয়াজআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এবং মানুষের ভিতরে বিভক্ত সৃষ্টি করে দেয়। এক দলকে প্রাধান্য দেয়, আর এক দলকে দুর্বল করে ফেলে। وجعل أهلهم شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم
এবং ছেলেদেরকে ধরে জবাই করে, ওয়ায়াস্তাহয়ী নিসাআহুম, এবং মেয়েদেরকে মহিলাদেরকে ছেড়ে দেয়। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, বাস্তবিক অর্থে মূলত সে হলো ফাসাদ সৃষ্টিকারী। আসুন আমরা এই আয়াতের সম্পর্কে কিছু তথ্য কোরআন হাদিস থেকে আমরা বের করার জন্য চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সূরা কসস থেকে তেলাওয়াত করলাম, বললাম, বর্ণনা করলাম। এখান থেকে যে আমরা আল্লাহ তাআলা যা বলেছেন, আমার দিকে তাকান, লোকাটের আমার দিকে তাকান, আল্লাহ তাআলা যা বর্ণনা করেছেন, এই কথাগুলো যদি কোনো ব্যক্তির সঙ্গে মিলে যায়, যদি কোনো গোষ্ঠীর সাথে মিলে যায়, যদি কোনো দলের সাথে মিলে যায়, তাহলে আজকে থেকেই তওবা করতে হবে। তওবা করে ফিরে আসতে হবে যে এতদিন আসিলাম যেই দলে, এখন থেকে আমি আর সেখানে নেই, কারণ ফেরাউনের সাথে আমার সাথে মিলে যাচ্ছে। আমি ফেরাউনের দলে আর থাকতে চাই না। তওবা করে এই ঘোষণা দিতে হবে যে কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। কোরআন নাই যেখানে, আমরা নাই সেখানে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। হাত উঁচা করার এটা খুব সুন্দর হলো না, শক্ত করে নাড়াচাড়া দেন। ও আল্লাহ, তুমি সাক্ষী থাকো, এই ভাইদেরকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। জোরে বলি আমিন। আমার ভাইরা, তাহলে এই যে সূরা কসস থেকে যে আমরা বললাম, যা বললাম, এগুলো যদি কারোর সাথে মিলে যায়, তাহলে আমার কিছু করার আছে, আমার কিছু বলার আছে। এই কথাগুলো কার? এই কথাগুলো কার? আল্লাহ তাআলা এখানে মূসা এবং ফেরাউন, মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা বর্ণনা করেছেন। এই মূসা নবীর আগমন এবং ফেরাউনের ঘটনা হাজার হাজার বছর আগের ঘটনা, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নাজিল করে দিলেন। কেন নাজিল করলেন? কোরআনের ভিতরে নাজিল করলেন, কেন নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন? যাতে করে এই ঘটনা থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি, শিক্ষা গ্রহণ করতে পারি। কারণ এমন ফেরাউন, এমন কার্যক্রম যুগে যুগে আসবে, এবং সেই ফেরাউনি মতবাদকে দুর্বৃত্ত করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ফেরাউনের সামনে গিয়ে আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে হবে, কালেমার দাওয়াত দিতে হবে। ভয় পাওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার দাওয়াত দিতে হবে, এতে পিছপা হওয়া যাবে না। কথা ঠিক কি না? এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বর্ণনা করে দিলেন, এই জন্য যাতে করে মুমিন বান্দা যারা আছে, সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে হাজির হয়েছে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজিজুর রহমান, সভাপতি অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটি, এবং সেই সাথে হাজির হয়েছেন জনাব রকিব হোসেন। আরও হাজির হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আরিফ হোসেন। আরও উপস্থিত হয়েছেন বাইরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব হারুন খান, এবং আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের অনেকেই পরিচিত মুরব্বী বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন চৌধুরী। আমি মাহফিলের পক্ষ থেকে সকলকেই স্টেজে স্ব অবস্থান নিয়ে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার ভাইরা, যে সমস্ত মেহমান আমার আমাদের সামনে উপস্থিত হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে ওনাদের সহকারে দ্বীনের জন্য কবুল করে নিন, সকলকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নিন।
ইসলামের সিফাহ সালাত হিসেবে কবুল করলেন। জুড়ে বলি আমিন। আমার ভাইরা বলতেছিলাম, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, সূরা কাসাস। ফিরআউন জমিনের ভিতরে, তার ভূখণ্ডের ভিতরে বিদ্রোহ তৈরি করলো। কিভাবে বিদ্রোহ তৈরি করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। যখন এলাকার লোকজন ফিরআউনকে যখন রাষ্ট্রপ্রধান বানিয়ে দেওয়া হয়, তখন ফিরআউন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার পরে সে রাষ্ট্রের নিজেকে গোলাম মনে করলো না, নিজেকে রাষ্ট্রের খাদেম মনে করলো না। সে মনে করলো যে এলাকার লোকজন, দেশের লোকজন আমাকে প্রেসিডেন্ট হিসেবে বানিয়েছে, রাষ্ট্রপ্রধান হিসেবে বানিয়েছে, এই সাধারণ লোকদের সামনে আমি আর কোনো জবাবদিহিতা করব না, কারণ এই রাষ্ট্রের প্রধান শুধু আমি না, এই রাষ্ট্রের মালিক হলো আমি। যখন সে রাষ্ট্রের মালিক ঘোষণা করলো এবং পাশাপাশি সে ঘোষণা করলো, আনা রব্বুকুমুল আলা, আম দ্য গ্রেট রব, আমি হলাম সবচেয়ে বড় খোদা। নিজেকে যখন রুবুবিয়তের কাতারে নিয়ে যখন নিজেকে দাঁড় করালো, আর তখন সে ঘোষণা করলো, এই রাষ্ট্রের, এই দেশের মালিক হলো আমি, আর কেউ না। অতএব আমার রাষ্ট্রের ভিতরে আমার হুকুম ছাড়া, আমার কথা ছাড়া, আমার আইন ছাড়া, আমার বিধান ছাড়া একটা কথাও চলবে না। আমি বলবো যা, মানতে হবে তা। আমার কথার বিরুদ্ধে একজন ব্যক্তি যদি যাও, তাহলে তাকে হত্যা করা হবে, কারণ এই দেশটা হলো আমার। একজন চেয়ারম্যান ততক্ষণ পর্যন্ত সে ভালো থাকবে যতক্ষণ পর্যন্ত তার জবাবদিহিতা থাকবে। একজন এমপি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে যতক্ষণ পর্যন্ত তার জবাবদিহিতা থাকবে। একজন মন্ত্রী ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে যতক্ষণ পর্যন্ত তার জবাবদিহিতা থাকবে। একজন প্রেসিডেন্ট ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে যতক্ষণ পর্যন্ত তার জবাবদিহিতা থাকবে। সে যদি মনে করে আমার জবাবদিহিতা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি কার কাছে জবাবদিহিতা করব, জবাব দেব কার কাছে, এমন মাইন্ড যদি কোনো ব্যক্তির তৈরি হয়ে যায়, তখন ওই ব্যক্তির দ্বারা দুর্নীতি, অন্যায়, খুন, গুম, এরপরে পাচার, আত্মসাৎ, এরপরে যাবতীয় যা কিছু অন্যায় কাজ রয়েছে সব কিছু করা সম্ভব। কথা ঠিক কিনা? আর যখন তার জবাবদিহিতার আওতার ভিতরে সে থাকবে, তখন চিন্তা করবে, আমি যে দুর্নীতি করব, আমি যে ঘুষ নিব, আমি যে চাঁদা নেব, এর জব না দেশের জনগণকে দিতে হবে। ফিরআউন বলল যে আমি কারোর কাছে জবাবদিহিতা করতে পারবো না, কারণ এই দেশটা হলো আমার। সে জনগণের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করলো, আমার আইন ছাড়া কারো আইন মানা যাবে না, আমার বিধান ছাড়া কারো বিধান মানা যাবে না, কারণ দেশটা হলো আমার। আমার ভাইয়েরা, আর যখন কোনো ব্যক্তি যখন দেশটা নিজের মনে করে, নিজের দাবি করে বসে, যখন বলে দেশটা আমার, আর তখন জনগণ ফুঁসে ওঠে, ফেপে ওঠে, বিদ্রোহ তৈরি করে। ফিরআউন জনগণের ভিতরে নিজেকে জনগণের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করলো। আর যখন জনগণ যখন ফুঁসে ওঠে, জনগণ যখন রাস্তায় বের হয়ে যায়, তখন সেই শাসক আর টিকতে পারে না, থাকতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা ফিরআউন দেখি নাই, আমরা ফিরআউন দেখি নাই, দেখেছি গত 15 বছর ফিরআউন বলেছে দেশটা আমার, দেশের মালিক আমি। কিন্তু গত 15 বছরে আমরা দেখেছি তারা বলেছে দেশটা আমার বাবার, দেশের মালিক আমি, আমাকে মালিক বানিয়ে দিয়েছে, দেশের একমাত্র মালিক আমি। কোটা রাখবো কি রাখবো না, একমাত্র
আর ঠিক তেমনি ভাবে যখনই বলেছে দেশটা আমার, জনগণ আর ক্ষমতায় থাকতে দেয় নাই, তখন আস্তে করে টুস করে দেশ থেকে ফেরাউনের মতো বিদায় নিয়ে গেছে। জোরে বলতে হবে মিলে কিনা? এটা কিন্তু আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ। ফেরাউন জমিনের ভিতরে বিদ্রোহ তৈরি করলো। কেন আল্লাহ তাআলা বর্ণনা করেছেন অনেক শাসক থাকবে যারা ফেরাউনের মতো জমিনের ভিতরে বিদ্রোহ তৈরি করবে, আর তাদের থেকে জনগণ শিক্ষা গ্রহণ করবে। যখন তারা বলবে জমিনটা আমার, একমাত্র মালিক হলো আমি, অন্য কেউ মালিক নয়। ফেরাউন যেমন নীল নদের ভিতরে একেবারে ধ্বংস হয়েছে আর ফিরে আসে নাই, এমন কথা যদি কোনো ব্যক্তি বলে, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও চিরতরে শেষ করে দিবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এই কথাগুলো বলে নাই ইন্না ফিরাউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরাউনের 2 নাম্বার কাজ হলো, 1 নাম্বার কাজ হলো সে বলেছিল জমিন আমার, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার ফেরাউন আরেকটা কাজ করেছিল, সেই কাজটা হলো ফেরাউন করেছিল এক শ্রেণীর লোকদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে কাছে নেওয়া, আর এক শ্রেণীর লোকদেরকে দুর্বল করে দেওয়া। এক শ্রেণীর লোকদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে কাছে নেওয়া, আর এক শ্রেণীর লোকদেরকে দুর্বল করে দেওয়া, লোকজনদের ভিতরে ডিভাইডেড তৈরি করে দেওয়া, ভাগ করে দেওয়া, লোকদের ভিতরে পৃথক পৃথক গ্রুপিং তৈরি করে দেওয়া। আমরা দেখেছি সম্প্রতি কিছুদিন আগে বাংলাদেশে অন্যতম একটি সংগঠনের নাম হলো তাবলীগ জামাত, দাওয়াতুত তাবলীগ জামাত আছে না? দেখলাম আমরা তাবলীগের ভিতরে 2টা গ্রুপ হয়ে গেছে, একটা হলো ইতাআতি আর একটা হলো ওয়াজাহাতি, অর্থাৎ একটা হলো সাদ সাহেবের সমর্থক আর একটা হলো মাওলানা জুবায়ের সাহেবের সমর্থক। 2 গ্রুপ ভেঙে দিল তাবলীগের ভিতরে, কারণ তারা জানে এই টুপিওয়ালা গুলো হলো মুসার সৈনিক। এরা যদি এক প্ল্যাটফর্মে দাঁড়ায়া যায় আর যদি তারা বলে লিল্লাহি তাকবীর বলে স্লোগান দেয়, তাহলে এই গদি টিকবে না। আর যদি গদি না টিকে তাহলে তো সব শেষ। এই জন্য বিভিন্ন সংগঠনের ভিতরে ডিভাইডেড তৈরি করে দিয়েছিল ওই ফেরাউন। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের ভিতরে এক শ্রেণীর লোকদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়, আর এক শ্রেণীর লোকদেরকে ছোট করে দুর্বল করে দেয়। ইসলামী দলগুলোকে দুর্বল করে দেওয়া হয়। যারা এই বিরোধী দলে থাকে তাদেরকেই বিভিন্ন ভাবে মামলা দিয়ে, হামলা দিয়ে, জেল দিয়ে, জরিমানা দিয়ে, ঘর ছাড়া করে, বাড়ি ছাড়া করে তাদেরকে দুর্বল করে দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? এই কাজগুলো কিন্তু আমি কিন্তু তাদের নাম বলতেছি না, ফেরাউন করছিল। আল্লাহ তাআলা বললেন সূরা কসস খুলে দেখেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম। ফেরাউন করেছিল এক শ্রেণীর লোকদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়, আর এক শ্রেণীর লোকদেরকে দুর্বল করে দেয়। যে শ্রেণীর লোকদেরকে মনে করে আমার এই ক্ষমতার জন্য হুমকি, যারা ন্যায় কাজ করে, ভালো কাজ করে, মেধার দিক দিয়ে যারা যোগ্যতা সম্পন্ন, মেধা শূন্য করার জন্য সে কাজ করে, লোকদেরকে জাতিকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরাউন এই সমস্ত কাজকর্মগুলো জমিনের ভিতরে সৃষ্টি করেছে। এরপর আল্লাহ তাআলা বলেন সে পুরুষদেরকে হত্যা
করে যুবকদেরকে ছেলেদেরকে হত্যা করে এবং মহিলাদেরকে ছেড়ে দেয়। বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন যাদেরকে বিরোধী দল মনে করেছে এবং ইসলামী দলগুলো, ইসলামী আন্দোলনের লোকজন যারা আছে, ছেলেদেরকে তুলনামূলক বেশি মেরেছে এবং মেয়েদের সংখ্যা একেবারেই কম। একেবারে হুবহু ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করে আমল করেছে। এরপর আল্লাহ তাআলা বলেন, আয়াতের সর্বশেষে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয় অবশ্যই সে হলো জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টিকারী। তাহলে এমন ঘটনা যে করবে সে হলো ফাসাদ সৃষ্টিকারী। জোরে বলেন কথা ঠিক কি না? আরো জোরে বলেন কথা ঠিক কি না? তাহলে একেবারে আল্লাহ তাআলা এই যে কথাগুলো বলেছে একেবারে মিলে গেছে না? মিলে কি না? এই কথাগুলোকে আমার নিজে বানায় বললাম? আমি কি কোনো রাজনৈতিক কথা বলেছি? কার কথা বলেছি? আমি কোরআনের কথা বলেছি। এই কোরআনের কথাকে কেন্দ্র করে এক শ্রেণীর লোক কিছু বলবেন, মনে করবেন এই কোরআনের কথাগুলো কেন্দ্র করে, আল্লাহ তাআলার কথাগুলোকে কেন্দ্র করে এক শ্রেণীর লোক তারা বলবে গেলাম ওয়াজে, ওয়াজ শোনার লেগে হুজুররা খালি রাজনীতির আলোচনা করে, রাজনীতির কথা বলে। আমি এখনো বলছি সাবধান হয়ে যান। কোরআনের কথাগুলোকে রাজনৈতিক বলে চালিয়ে দিয়ে অপব্যাখ্যা করার চেষ্টা করবেন না। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি বলেছে আর সেই কথাগুলো ফলো করেন। এই কথাগুলো বলে সমাজের ভিতরে আলেমদের থেকে দূরে সরানোর জন্য একটা অপচেষ্টা, অপপ্রয়াস চালান যে আলেমদের কাছে যাইও না, আলেমরা শুধু রাজনীতি আর রাজনীতি করে। মুহতারাম হাজিরিন, আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন না? তিনি রাষ্ট্রনায়ক ছিলেন না? কথা বলেন, ছিলেন। মদিনার প্রেসিডেন্ট তিনি ছিলেন না? রাজনীতি না করলে কি প্রেসিডেন্ট হওয়া সম্ভব? আল্লাহ রাসূল রাজনীতি করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, বিচার বিভাগ ছিল। এই কথাগুলো কোরআন হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর এই কথাগুলো বললে রাজনীতির গন্ধ পাও তুমি, আর এই কথাগুলো বলে ইসলাম থেকে মানুষদেরকে দূরে সরাও। সুস্পষ্ট ভাবে বুঝতে হবে এই দেশে ইসলাম কায়েম হোক, তারা এটা চায় না। এরা বাংলাদেশের ভালো চায় না, এরা ইন্ডিয়ার বন্ধু আর বাংলাদেশের শত্রু। জোরে বলেন কথা ঠিক কি না? এই জন্য রাজনীতির কথা বলে কোরআন থেকে দূরে সরানো যাবে না। যেই এই কথা বলবে বুঝবেন যে না, তারা বাংলাদেশের ভালো চায় না, বাংলাদেশের বন্ধু নয়, তারা ওই যে তাগর লোক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের কয়েকটি আয়াত থেকে অতি সংক্ষেপে কিছু তথ্য তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমি সহ সকলকে বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন এবং সচেতন থাকার জন্য তৌফিক দান করুন, সোচ্চার হওয়ার জন্য তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আলোচনা পেশ করলেন মাওলানা মুফতি নাজমুল হাসান। মাহফিলের পক্ষ থেকে তাকে আন্তরিক